বিষয়বস্তু হচ্ছে ভার্জিনিয়া উলফ রচিত শেক্সপিয়ার্স সিস্টার নামক প্রবন্ধটি। এই প্রবন্ধটি মাস্টার্সের ছেলেমেয়েদেরকে পড়তে হয় এবং তারই পরিপ্রেক্ষিতে আমি আজকে এই প্রবন্ধের উপরে আমার আলোচনা উপস্থাপন করার চেষ্টা করছি। ভার্জিনিয়া উলফ 1882 সালে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে, যখন আধুনিক যুগ চলছিল ইংরেজি সাহিত্যের ইতিহাসে, তখন তিনি মারা যান। মূলত তিনি আসলে আত্মহত্যা করেছিলেন। ভার্জিনিয়া উলফ মূলত একজন নারীবাদী লেখিকা। তিনি তার লেখনের মধ্য দিয়ে নারীবাদকে উপস্থাপন করেছেন। নারীদের অধিকার সম্পর্কে তিনি তুলে ধরেছেন। নারীদের সামাজিক যে সমস্ত অনাচারের মুখোমুখি হতে হতো সেটি তিনি তার প্রবন্ধ এবং উপন্যাসগুলিতে তুলে ধরেছেন। টু দ্য লাইট হাউস এই উপন্যাসটিকে তার মাস্টারপিস বলে মনে করা হয়ে থাকে। ভার্জিনিয়া উলফ 1941 সালে আত্মহত্যা করেছিলেন, কিন্তু এর পূর্বেও তিনি তার বাল্যকালেও আরও 2 বার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। মূলত আসলে তিনি একজন খুবই নিরাশাবাদী মানুষ ছিলেন। তিনি বাল্যকালেই তার মা বাবাকে হারিয়েছেন। তিনি তার সৎ বোনের কাছে মানুষ হয়েছেন, কিন্তু সেই সৎ বোনটিও খুব বেশি দিন বাঁচেনি। এরকম একটি পরিপ্রেক্ষিতে একটি খুবই নিরাশাবাদী জীবন ছিল ভার্জিনিয়া উলফের, এবং সেই নিরাশাবাদী জীবনের কারণেই তিনি বিভিন্ন সময় হতাশাগ্রস্ত হয়ে পড়তেন এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি আসলে 2 বার সুইসাইড করার বা আত্মহত্যা করার চেষ্টা করেছেন। পরবর্তীকালে তিনি অবশ্যই বিয়ে করেন লিওনার্দো উলফ নামে একজন ভদ্রলোককে। যদিও একেবারেই যে তার জীবনটা পরিপূর্ণ শান্তিতে কেটেছিল এমনটি বলা যায় না, যারই পরিপ্রেক্ষিতে 1941 সালে তাকে হয়তো আত্মহত্যা করতে হয়েছিল। ভার্জিনিয়া উলফ তার এই শেক্সপিয়ার সিস্টার এই প্রবন্ধটিতে মূলত আসলে নারীবাদী কিছু দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন এবং সেই দৃষ্টিভঙ্গিগুলোর যৌক্তিকতা রয়েছে। তিনি এলিজাবেথান পিরিয়ড, যেটিকে ইংরেজি সাহিত্যের ইতিহাসে সবচেয়ে সোনালী যুগ বলে মনে করা হয়, কারণ এই পিরিয়ডটি বা এই যুগটিতে শেক্সপিয়ারের জন্ম যেরকম হয়েছে, ইউনিভার্সিটি উইটসদের জন্ম হয়েছে, এডমান্ড স্পেন্সারের জন্ম হয়েছে, আধুনিক প্রবন্ধের জন্ম হয়েছে, সনেটের জন্ম হয়েছে, এবং নানাবিধ কারণে এই এলিজাবেথান পিরিয়ডটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পিরিয়ড বলে মনে করা যেতে পারে। কিন্তু এই পিরিয়ডটি সাহিত্যের অবদানের ক্ষেত্রে খুবই একটি কার্যকর পিরিয়ড বলে মনে করা হয়ে থাকে, কার্যকর যুগ বলে মনে করা হয়ে থাকে। কিন্তু প্রশ্নটি এসেই যায় যে এমন একটি যুগে কেন আমরা নারী লেখিকাদেরকে আমরা দেখতে পাই না? নারীদেরকে কেন লেখিকা হিসেবে আবির্ভূত হতে আমরা দেখি না? আমরা কেন নারী নাট্যকার দেখতে পাই না? আমরা কেন নারী সনেটিয়ার দেখতে পাই না? আমরা কেন নারী কবিদেরকে দেখতে পাই না? আমরা কেন নারী প্রাবন্ধিকদেরকে দেখতে পাই না? এরকম একটি প্রশ্ন অনেকেই তুলে ধরতে পারেন বা তুলে ধরে থাকেন। তারই পরিপ্রেক্ষিতে ভার্জিনিয়া উলফ তিনি সেই সময়কালের একটি অবস্থা, সেই সময়কালটা কেমন ছিল, নারীদের জন্য কতটুকু এই নারীদের কাজের জন্য কতটুকু আর অনুকূল পরিবেশ ছিল, সেটি তিনি তার এই শেক্সপিয়ার সিস্টারে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তিনি নারীদের অবস্থানটা কেমন ছিল সেই যুগে এবং নারীদেরকে কোন ধরনের সমস্যাগুলো মোকাবেলা করতে হতো, প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হতো, সেটি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এটি এমন একটি যুগ ছিল, সেই এলিজাবেথান পিরিয়ডে পরিপূর্ণভাবে একটি পুরুষ শাসিত সমাজ, এবং সেই পুরুষ শাসিত সমাজে নারীদের শিক্ষার কোনো সুযোগ ছিল না এবং নারীদের স্কুলে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এডুকেশন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নারীদের কোনো সম্পর্ক ছিল না। যদি কিছু লেখাপড়া কেউ করেও থাকে সেটুকু শুধুমাত্র বাসা বাড়িতে করার সুযোগটা ছিল, এবং মেয়েদেরকে অথবা নারীদেরকে তখন খুবই অল্প বয়সে বিয়ে দেওয়া হতো। এখানে বলা হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে দোলনাতে থাকতেই তাদের বিয়ে ঠিক হয়ে যেত, অথবা একটু বাল্যকালেই তাদের বিয়ে ঠিক হতো, এবং দেখা যেত যে 14-15 বছরের মধ্যেই মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, এবং সেই বিয়েটা অনেক ক্ষেত্রেই শুধুমাত্র তার বাবার পছন্দে বা পরিবারের পছন্দে এটা করতে হতো, এবং সেক্ষেত্রে এই মেয়েদের নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গির কোনো সুযোগ এখানে ছিল না। এমন অনেক পরিবেশটা এরকমটা ছিল যে অনেকের জীবনে হয়তো এমন অপছন্দনীয় পারিবারিক জীবন হয়েছে যে জীবনের কারণে সারাটা জীবন তাকে হয়তো অনেক বেশি কষ্ট দুঃখ সহ্য করতে হয়েছে, এবং তার জীবনটা হয়তো অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে, এবং তার নিজস্ব কোনো প্রাইভেসি ছিল না, তার নিজস্ব কোনো রুম ছিল না। যেমনটি এই প্রবন্ধটি আসলে ওই যে এ রুম অফ ওয়ান্স ওন নামক প্রবন্ধ থেকে এটি নেওয়া হয়েছে। এই জন্য এই প্রবন্ধটিকে অনেক সময় প্রবন্ধের মধ্যে প্রবন্ধ মনে করা হয়ে থাকে। তো সেই নারীদের আসলে এই ধরনের কোনো ব্যক্তিগত জীবন থাকতো না, এবং তাদের কোনো ফিনান্সিয়াল বা আর্থিক কোনো
স্বাচ্ছন্দ্য থাকতো না, এবং যার কারণে দেখা যেত যে কোনো পেশা বাছাই করার সুযোগ নারীদের তখন ছিল না, এবং লেখিকা হিসাবে আবির্ভূত হওয়ার কোনো সুযোগ নারীদেরকে ওই সমাজ দিত না, এবং পুরুষেরা চাইতো না যে নারীরা কোনোভাবেই এই ধরনের কার্যক্রমে সম্পৃক্ত হবে। সুতরাং এমন একটি সমাজ, যে সমাজটা কোনোভাবেই নারীদের সৃজনশীলতার ক্ষেত্রে অনুকূল কোনো পরিবেশ দিত না, সেরকম একটি সমাজেই কিন্তু এই নারীরা ছিল, এবং তাদের হয়তো অনেকেরই সৃজনশীলতা ছিল, কিন্তু সেই সৃজনশীলতাকে বিকাশ করার কোনো সুযোগ তারা কখনো পায়নি। এবং এক্ষেত্রে দেখা যেত এমনকি যারা খুবই ইন্টেলেকচুয়াল মনোভাবাবসম সম্পন্ন পুরুষেরা, তারাও নারীদের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিগুলো ছিল খুবই নিচু দৃষ্টিভঙ্গি, এবং সেই দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আসলে মেয়েরা তাদের এই জীবনেই অভ্যস্ত হতে বাধ্য। এরকম একটি বাস্তবতায় আসলে তৎকালীন সময় সাহিত্যে হয়তো নারীদেরকে আমরা খুবই দেখতে পাই, যেমন শেক্সপিয়ারের সাহিত্যে আমরা রোজালিনকে দেখতে পাই খুব সপ্রতিভ চরিত্র হিসাবে, অথবা আমরা ম্যাকবেথকে দেখতে পাই, অথবা আমরা পোর্শিয়াকে দেখতে পাই, অথবা আমরা ডেসডিমোনাকে দেখতে পাই। এ ধরনের অনেক চরিত্র দেখতে পাই যারা সাহিত্যের মধ্যে অনেক বেশি সপ্রতিভ চরিত্র, কিন্তু ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি তাহলে সেখানে কিন্তু মেয়েদেরকে আমরা সেরকম কোনো পজিশনে দেখতে পাই না। মনে ইতিহাসে দেখা যায় তৎকালীন সময় মেয়েরা হয়তো লেখাপড়াই জানতো না, এরকম একটি অবস্থানে ছিল তৎকালীন সমাজ ব্যবস্থা, এবং সেই সমাজ ব্যবস্থায় আসলে নারীদেরকে একটি সৃজনশীল লেখিকা হিসাবে অথবা সৃজনশীল কোনো পেশায় দেখতে পাওয়াটা ছিল খুবই অবান্তর বা অবাস্তব আসলে একটি বিষয়। এবং এরকম একটি বাস্তবতায় আসলে ভার্জিনিয়া উলফ কল্পনা করলেন যে ধরা যাক জুডিথ শেক্সপিয়ার নামে যে কোনো একটি চরিত্র, যে হয়তো শেক্সপিয়ারের বোন হিসেবে তাকে এখানে কল্পনা করা হচ্ছে, যেখান থেকেই এই প্রবন্ধটির নাম শেক্সপিয়ার সৃষ্টি হয়েছে। তো জুডিথ শেক্সপিয়ার তার বাবার খুবই চোখের মণি ছিল, এবং জুডিথ শেক্সপিয়ারকে তার বাবা খুবই আদর করতেন, কিন্তু আদর করা সত্ত্বেও কিন্তু জুডিথ শেক্সপিয়ারকে কিন্তু তার বাবা কিন্তু বাইরে লেখাপড়া করতে পাঠায়নি। জুডিথ শেক্সপিয়ার যতটুকু লেখাপড়া করেছে তার ভাইয়ের বই থেকে ঘরের মধ্যেই, এবং জুডিথ শেক্সপিয়ারকে কিন্তু তার বাবার আদেশেই অল্প বয়সে বিয়ে করতে বাধ্য হতে হয়েছিল। এবং জুডিথ শেক্সপিয়ারের মতো আরো অনেক মেয়েদেরকে কিন্তু তৎকালীন সময় বিভিন্ন ধরনের প্রহারের সম্মুখীন হতে হতো। যদি কোনো মেয়ে যদি তার বাবার পছন্দনীয় কোনো কাউকে বিয়ে করতে রাজি না হতো, অথবা যদি অল্প বয়সে বিয়ে করতে রাজি না হতো, তাহলে তাদেরকে কিন্তু প্রহার করা হতো, এবং সমাজ কিন্তু মনে করতো এই প্রহার করাটা খুবই যৌক্তিক। এমন একটি বাস্তবতায় জুডিথ শেক্সপিয়ার কিন্তু যদি তার সেই স্টার্টফোর্ড নামক শহর থেকে লন্ডনে পালিয়েও আসতো, যেমন তার ভাই করেছিল, যে স্টার্টফোর্ড থেকে মাইগ্রেট করে তার ভাই উইলিয়াম শেক্সপিয়ার লন্ডনে চলে আসলো এবং থিয়েটার কোম্পানিতে চাকরি নিয়ে সেখানে কিন্তু একসময় তিনি থিয়েটার কোম্পানির মালিক হয়ে গেলেন। এমন কাজটি যদি একজন পুরুষ হিসেবে শেক্সপিয়ার যেটা করতে পেরেছিলেন, মেয়ে হিসেবে যদি জুডিথ শেক্সপিয়ার সেটা করতে চাইতো, সেটি কিন্তু আসলে অত সহজ হতো না। জুডিথ শেক্সপিয়ার তার সৃজনশীলতা নিয়ে যদি মাইগ্রেট করে লন্ডনে আসতো এবং সেখানে যদি কোনো থিয়েটার কোম্পানিতে তিনি অ্যাক্ট্রেস হওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেন, সেই থিয়েটার কোম্পানিগুলো তাকে সহজে কিন্তু অ্যাক্ট্রেস বানাতো না। কিন্তু যদি তার সৌন্দর্যে মুক্ত হয়েও তাকে একটা স্পেস বা স্কোপ দেওয়ার চিন্তা করতো, সেক্ষেত্রে কিন্তু জুডিথ শেক্সপিয়ারকে নানা রকম প্রতিকূলতার মুখোমুখি হতে হতো, এবং এক পর্যায়ে থিয়েটার ম্যানেজারের দ্বারা সিডিউসড হয়ে সে জুডিথ শেক্সপিয়ার কিন্তু অপমানিত, লাঞ্ছিত হতো, এবং সে একটা পর্যায়ে জুডিথ শেক্সপিয়ার কিন্তু একটি কল্পিত চরিত্র হিসেবে এখানে দেখানো হয়েছে, যে থিয়েটার ম্যানেজারের মাধ্যমে সিডিউসড হওয়ার পরে সে কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়ারের যে জীবনের যে টানাপোড়েন, সেই টানাপোড়েন তাকে কিন্তু এমন একটা অবস্থান নিয়ে গিয়েছিল যে সে একজন সৃজনশীল লেখকে পরিণত হয়ে গিয়েছে, এবং ইংরেজি সাহিত্যের সবচেয়ে ডমিনেটিং নাট্যকার হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। ঠিক একই ধরনের ঘটনা যদি জুডিথ শেক্সপিয়ারের ক্ষেত্রে ঘটতো, তাহলে কিন্তু তার পরিণতিটা মৃত্যু দিয়ে কিন্তু শেষ হতো। তো এরকম বাস্তবতায় আসলে একজন নারীর পক্ষে আসলে এরকম একটি পুরুষ শাসিত সমাজে, যেখানে পদে পদে নারীদেরকে অপমানিত, লাঞ্ছিত করা হতো, নারীদের সামাজিক জীবনকে অস্বীকার করা হতো না, সেরকম একটা বাস্তবতায় কিন্তু আসলে একজন নারীকে সৃজনশীল কোনো পেশায় বেড়ে ওঠা আসলে অত সহজ ছিল না। কিন্তু যদি ভার্জিনিয়া উলফ তার নিজস্ব দৃষ্টিভঙ্গি এখানে উপস্থাপন করেছেন, যে যদি নারীদেরকে যদি সেরকম ভাবে মানুষ হিসাবে চিহ্নিত করা হতো, তাদেরকে যদি পুরুষদেরকে যেভাবে শিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছিল, তাদেরকে যেরকম সমাজের সাথে মেশার সুযোগ করে দেওয়া হয়েছিল, তাদেরকে সমাজের চারপাশ থেকে যেরকম অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া হয়েছিল, তাদেরকে যেরকম নিজের পেশা বাছাই করার সুযোগ দেওয়া হয়েছিল, তাদের যেরকম স্বাধীনতা ছিল, এই ধরনের স্বাধীনতা যদি থাকতো, এই ধরনের পেশা বাছাইয়ের যদি সুযোগ থাকতো, নিজের জীবনটাকে বাছাইয়ের যদি সুযোগ থাকতো, যদি নারীদের যদি অর্থনৈতিক ক্ষমতা অর্জনের সুযোগ থাকতো, নারীদের যদি সৃজনশীলতা বিকাশের সুযোগ থাকতো, নারীরা যদি মেল ডমিনেটেড সোসাইটিতে এভাবে যদি কর্তৃত্ব পরায়ণতার মধ্য দিয়ে তাকে যদি যেতে না হতো,
তাহলে হয়তো বা এই ধরনের জুরি শেক্সপিয়ার যে প্রতিভা তার ছিল সেই প্রতিভাকে সে বিকাশ করতে পারত এবং তার মাধ্যমে এলিজাবেথান পিরিয়ডে হয়তো বেশ কিছু লেখক লেখিকার আবির্ভূত হওয়ার ঘটনা আমরা দেখতে পেতাম। কিন্তু সেটি দেখা যায়নি এই কারণে যে সমাজ ব্যবস্থা আসলে নারীদেরকে এভাবে দেখতে চায়নি। সুতরাং এক্ষেত্রে নারীদেরকে দায়ী না করে তাদের সৃজনশীলতা ছিল না এটি না বলে বরঞ্চ ওই সমাজ ব্যবস্থাটাকেই আসলে আমাদেরকে সমালোচনার মধ্যে নিয়ে আসতে হবে এবং এই সমাজ ব্যবস্থাটা একটি নেতিবাচক সমাজ ব্যবস্থা সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করতে হবে। এবং ভার্জিনিয়া উলফ কিন্তু মূলত আসলে সেই বিষয়টাকে এখানে আলোকপাত করার চেষ্টা করেছেন এবং ভার্জিনিয়া উলফ দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে যদি আসলে সেরকম একটি সমাজ ব্যবস্থা তৈরি করা যেত তাহলে হয়তোবা আমরা আরো অনেক বেশি সৃজনশীল নারী উপন্যাসিক, নারী লেখিকাদেরকে আমরা দেখতে পেতাম। এবং অনেকে হয়তো বলবে যে আসলে নারীরা যদি সুযোগ পেত তারা কি উইলিয়াম শেক্সপিয়ার হতে পারতো? হয়তো তারা উইলিয়াম শেক্সপিয়ার হতে পারতো না, যেমন ওই সময় আরো অনেক পুরুষেরা যারা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেও উইলিয়াম শেক্সপিয়ার হতে পারেনি। এমনকি ইউনিভার্সিটি ওয়েটসরা তারা কিন্তু ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেও তারা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার হতে পারেনি। উইলিয়াম শেক্সপিয়ার তার সৃজনশীলতার কারণে অসাধারণ প্রতিভা, তার সাথে কারো তুলনা ওইভাবে চলবে না। কিন্তু নারীরা যদি সুযোগ পেত তারা হয়তো উইলিয়াম শেক্সপিয়ার না হতে পারলেও তার কাছাকাছি কোনো একটি পর্যায়ে হয়তো তারা যেতে পারতো, কিন্তু সমাজ ব্যবস্থায় আসলে তাদেরকে যেতে দেয়নি, যে জিনিসটা আসলে ভার্জিনিয়া উলফ তার এই লেখার মধ্য দিয়ে উপস্থাপন করেছেন। এবং সেই জন্য ভার্জিনিয়া উলফ মনে করেন যে আসলে একজন যদি লেখিকা তার লেখার জগতে বিকশিত হতে চায় তাহলে তার যেরকম সৃজনশীলতা থাকতে হবে সেই সৃজনশীলতা বিকাশের জন্য একটি অনুকূল পরিবেশ থাকতে হবে, তার আসলে একটি ব্যক্তিগত জীবন থাকতে হবে, তার আসলে স্বাধীনতা থাকতে হবে, তার পেশা বাছাইয়ের সুযোগ থাকতে হবে, তার পারিবারিক জীবন বাছাইয়ের সুযোগ থাকতে হবে। এবং এই সুযোগগুলো যদি দেওয়া যায় তার বা যেত তাহলে সেটি কিন্তু আসলে নারীদেরকে একজন ভালো সৃজনশীল লেখিকা হিসাবে উপস্থাপিত হতে বা আবির্ভূত হতে সহায়তা করত। তা আমার মনে হয় যে আমি আসলে এই শেক্সপিয়ার সিস্টারের মধ্যে বা শেক্সপিয়ার সিস্টারের উপরে আমি যে আলোকপাত করার চেষ্টা করলাম সেটি যদি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা শেক্সপিয়ার সিস্টারের মধ্য দিয়ে আসলে তৎকালীন এলিজাবেথান পিরিয়ডের যে একটি বাস্তবতা, মেয়েদের জন্য কত কঠিন পরিবেশ ছিল সেটি তোমরা আসলে উপলব্ধি করতে পারবে এবং সেই উপলব্ধি বোধটাই আসলে তুলে ধরার চেষ্টা করেছেন ভার্জিনিয়া উলফ। সবাইকে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।